হে গাইস, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে, পুজো প্রিপারেশন ব্লগ নিয়ে। আর পুজো মাত্র হাতে গোনা একটা মাস রয়েছে আমাদের। আর আজকে আমি চলে এসেছি বানপুরে। আর বানপুরে কিন্তু খুবই সুন্দর সুন্দর থিম হয়ে থাকে প্রত্যেক বছরই। আর তার সাথে সাথে কিন্তু বানপুরে কিন্তু অনেক প্যান্ডেল হয়ে থাকে। আর তার মধ্যে কিন্তু কিছু কিছু প্যান্ডেল তোমাদেরকে তুলে ধরবো, যে প্যান্ডেলগুলো কিন্তু বেস্ট বেস্ট প্যান্ডেল রয়েছে। আমরা আজকে করতে চলেছি বানপুর পরিক্রমা। আর যারা এই ভিডিওটা দেখবে তাদেরকে কিন্তু বানপুরে কিন্তু আলাদা করে কোনো ভিডিও দেখতে হবে না, কারণ এই ভিডিওর মাধ্যমে বানপুরের কিন্তু প্রায় সব প্যান্ডেলগুলোই কভার করা থাকবে। তো আমি যেভাবে ঘুরছি, মানে বানপুর যেভাবে পরিক্রমা করছি, সেভাবে তোমরা যদি পরিক্রমা করো তাহলে তোমাদের টাইম সেভ হয়ে যাবে। আর তোমরা তার টাইম সেভ হলে তোমরা কিন্তু আরো বেশি পরিমাণে দুর্গাপূজার মণ্ডপ ঘুরতে পারবে। তো চলো তোমাদেরকে প্যান্ডেলগুলো ঘুরিয়ে দেখানো যাক। আর যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আমি চলে এসেছি প্রথম প্যান্ডেল বাড়ি ময়দান, যেটা বানপুর টাউন হাউস বলে ফেমাস। তো সেইখানে, আর এখানে কিন্তু প্রত্যেক বছর খুব ধুমধাম করে পুজো হয়। আর তার সাথে সাথে কিন্তু অনেক পুরাতন পুজো, এখানে কিন্তু অনেক দিন ধরে পুজো হয়ে আসছে। আর তোমরা যদি খুব ভালো একটা পুজো মণ্ডপ, তার সাথে সাথে কিন্তু ভালো পুজো দেখতে চাও, তো বানপুরের বাড়ি ময়দান মিস করা চলবে না। একটা দেখে না, মণ্ডপ কিন্তু অলরেডি করাই রয়েছে, মানে পার্মানেন্টলি মণ্ডপ অনেক দিন ধরে কিন্তু পুজো হয়ে আসছে। আর পুজোর যে মায়ের প্রতিমাটা কিন্তু এখানেই বানানো হয় প্রত্যেক বছর। আর এবছরও বানানো হচ্ছে ভিতরে। তো এখন কিন্তু পর্দা লাগা আছে, অন্য বছর কিন্তু আমরা দেখতে পাই মায়ের প্রতিমা, এবছর কিন্তু পুরোটাই পর্দা দিয়ে ঢাকা আছে। আই থিঙ্ক প্রত্যেক বছরের মতন এবছরও আমরা মায়ের প্রতিমাটা খুব সুন্দর দেখতে পাবো। আর বানপুর এলে কিন্তু তোমরা এই বাড়ি ময়দান অবশ্যই কভার করো। তো চলো এবারে নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক। এবারে চলে এলাম 2 নম্বর প্যান্ডেলে। আর এবারে চলে এসেছি ফ্রেন্ডস ক্লাব, রামবান ফ্রেন্ডস ক্লাবে। আর রামবান ফ্রেন্ডস ক্লাব কিন্তু প্রত্যেক বছর চমক দিয়ে থাকে। আর এবছরের চমক রয়েছে মায়ের প্রতিমা, তার সাথে সাথে কিন্তু প্যান্ডেলে। আর প্যান্ডেলে এই বছরের থিম হচ্ছে পাটভূমি। তো দাদাদের কাছ থেকে কিছু জেনে নেবো প্যান্ডেলের সম্বন্ধে। তো চলো কিছু জেনে নিয়ে যাক। তো ফ্রেন্ডস ক্লাবের একটা দাদাকে পেয়ে গেছি। আর দাদার কাছে কিছু জেনে নেবো থিমের বিষয়ে, কি কাজ হচ্ছে আর থিমের বিষয়ে এই বছর চমক কি রয়েছে ফ্রেন্ডস ক্লাবের, সমস্ত কিছু দাদার কাছে জেনে নেবো। তো দাদা প্রথমে নামটা বলে দাও। আমার নাম অভিষেক মুখার্জি, আমি ক্লাবেরই সদস্য। আমাদের যেমনি আমরা জানি দুর্গাপুজো হচ্ছে আমাদের বাঙালিদের পুজো। হ্যাঁ। আর আমাদের বাঙালিদের যে ঐতিহ্য, যে কুলো ঝুড়ি, আমাদের যে পাটের ঝুড়ি, হ্যাঁ। আমরা এবার সেটা দিয়ে প্যান্ডেল মানে করার একটা চেষ্টা করছি। আপনাদের উপরে ভাইরা দেখাবে, উপরে আমাদের এই কুলোর ওপর কাজ চলছে। আর আমাদের সব পাড়ার ছেলেরাই কাজ করছে, আমরা তেমন বাইরে কোথাও যোগাযোগ করি না, পাড়ার ছেলেরাই কাজ করুক। আর আমাদের তো যেটা বিশেষত্ব ঠাকুর, যেটা তো আমাদের ঠাকুরের তো একটা চমক আছেই। আমি সবাইকে অনুরোধ করছি এসে প্যান্ডেল দেখার জন্য। আর এবছর থিম কি রয়েছে? আমাদের থিম হচ্ছে পটভূমি। পটভূমি। এই জন্য তো এবছর চমক কি রয়েছে? চমক আমাদের প্যান্ডেল আছে। আর আমাদের তো প্রত্যেক বছর চমক থাকে ঠাকুর। হ্যাঁ। ঠাকুর তো আপনারা দেখাবেন, একদম আমাদের এবছর চমক। আর যারা বানপুরে পুজো পরিক্রমা করতে আসবে তাদের জন্য কি বলতে চাও এই ফ্রেন্ডস ক্লাবে আসার জন্য, বা আরো কিছু? ফ্রেন্ডস ক্লাবে দেখো, ফ্রেন্ডস ক্লাব যারা মানে প্রথম থেকে পুজো ঘুরছে বানপুরে, তারা ফ্রেন্ডস ক্লাব আসে। হ্যাঁ। তাও আর আমরা নতুন যারা দেখছে তাদের কি নতুন যারা আসো, মানে বাঙালিয়ানা, যেটা বাঙালিয়ানাকে যদি তোমরা আবার নতুন করে দেখতে চাও তাহলে ফ্রেন্ডস ক্লাবে আসো। প্যান্ডেল দেখো, আমাদের বানপুরে অনেক ভালো ভালো পুজো হয়, তার মধ্যে ফ্রেন্ডস ক্লাব অন্যতম। এই আর কি। তো ঠিক আছে দাদাকে অসংখ্য ধন্যবাদ একটা ইনফরমেশন দেওয়ার জন্য। তো তোমরা সবাই ফ্রেন্ডস ক্লাব এসো। আর চমক তো তোমাদেরকে বলেই দিল প্রতিমা, তার সাথে সাথে কিন্তু প্যান্ডেলও রয়েছে চমক। তো দুটোই কিন্তু চমক পাবে তোমরা এই ফ্রেন্ডস ক্লাবে এসে পড়ে। তো তোমরা অবশ্যই এসো এই ফ্রেন্ডস ক্লাব। এবার চলে এসেছি থার্ড প্যান্ডেল, অর্থাৎ 3 নম্বর প্যান্ডেলে বানপুরের। তো এবারে চলে এসেছি বন্ধু মহল, অনেকেই নববিকাশ বলেও জানে কিন্তু। তো এই প্যান্ডেল আর এই বছর প্রত্যেক বছরের মতন কিন্তু এবছরে চমক দিতে চলেছে। আর এই বছরের থিম হচ্ছে দ্রুতি। তো কতটা কাজ এগিয়েছে, ভিতরে কাজ কতটা এগিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর কাজ দেখে নাও তোমরা, কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে, বাইরের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি অনেকটা হয়ে গেছে। তো ভিতরে কাজ কতটা এগিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো ভিতরে কাজটা তোমাদেরকে একটু দেখানো যাক।
ভিতরের কাজ দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ফর্মের কাজ হচ্ছে, আর যেখানে মায়ের প্রতিমাটা রাখা হবে সেই জায়গাটাও কিন্তু ফর্ম দিয়ে খুবই সুন্দর ডিজাইন করা হচ্ছে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে দাদারা কাজ করছে। তো দাদা এখানে কমপ্লিটটা কখন দেখতে পাবো? তো যেমন কি দাদা বলছে এখানে চতুর্থ দিন কমপ্লিট হতে পারে, চতুর্থী বা পঞ্চমীর দিন এখানে কিন্তু কমপ্লিট দেখতে পেতে পারো তোমরা। তো যেখানে যেমন কি এখানে দুটি থিম রয়েছে, তো থিমটা কিসের আদলে করা হবে একটু তা বললে? দ্রুতি বলতে যে প্রদীপের যে লটা হয় ওইটাকে আমরা বুঝিয়েছি, ওই আদলে একটা কাল্পনিক প্যান্ডেল হচ্ছে এখানে। তো ওই যেমন কি আদলেই আমরা এবছর এখানে দুর্গাপূজার প্যান্ডেল করছি। তো যেমন কি দাদা বললো দুটি যে প্রদীপের আলো আছে সে আদলে কিন্তু এখানে থিমটা করা হবে। তো সব কিছু তোমাদেরকে ঘুরে দেখালো, চলো এবারে নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক। চলে এলাম 4 নম্বর প্যান্ডেলে, আর এবারে চলে এসেছি ব্যাংক রোডে। আর এখানে কিন্তু ছোট্টখাট্ট প্যান্ডেল হয় কিন্তু খুব সুন্দর পুজোটা হয়। এখানে দেখে নাও স্ট্রাকচারটা কিন্তু অনেকটা হয়ে গেছে, আই থিঙ্ক কিছুদিনের মধ্যে কিন্তু এই স্ট্রাকচারটা বানানো হয়েছে। আর এখানে কিন্তু কোনো লোকাল পার্সন বা কোনো দাদাকে দেখা যাচ্ছে না যে এখানে কি থিম হচ্ছে। কিন্তু আরেকটা জিনিস দেখায়, এখানে কিন্তু প্যান্ডেলের যে স্ট্রাকচারটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয়েছে দেখতে পাচ্ছি। আর খুবই সুন্দর দেখতে পাচ্ছি, বাটামের ডিজাইন করা রয়েছে। আর বাটামের ওপর কিসের কাজ হবে জানা নেই। তো চলো ভিতর দিকে যাবো, আর ভিতরে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু মায়ের প্রতিমাটা কিন্তু এখানেই তৈরি হচ্ছে। তো চলো একটু তোমাদেরকে মায়ের প্রতিমাটা একটু দেখানো যাক। যেমনটা তোমাদেরকে বললাম ভিতরে মায়ের প্রতিমাটা বানানো হচ্ছে। আর মায়ের প্রতিমাটা দেখে নাও বেশ বড়ও নেই আর ছোটও নেই, মাঝারি সাইজের রয়েছে, মানে মিডিয়াম সাইজের রয়েছে। আর খুবই সুন্দর দেখতে পাচ্ছি মায়ের প্রতিমাটা বানানো হচ্ছে। তার সাথে সাথে দেখে নাও সাইডে যে গণেশ রয়েছে, আরও বিভিন্ন ঠাকুরগুলো রয়েছে। তো চলো এবারে নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক। এবারে চলে এলাম 5 নম্বর প্যান্ডেলে, আর এবারে চলে এসেছি ভারতী ভবনে। আর এখানে কিন্তু প্রত্যেক বছর খুব ধুমধাম করে পুজো হয়। আর তোমাদেরকে পুজোর প্রিপারেশনটা একটু দেখানো যাক। তো পুজোর প্রিপারেশন দেখে নাও, এখানে কিন্তু শুধু বাঁশ পড়ে রয়েছে। আর ভিতরেও কিন্তু কিছু কাজ দেখতে পাচ্ছি না, আই থিঙ্ক কিছুদিনের মধ্যেই কিন্তু কাজ হয়ে যাবে। এখানে দেখে নাও মাপ করা রয়েছে, আর এই মাপ অনুযায়ী কিন্তু কোনো ডিজাইনিংয়ের কাজ বা কোনো কিছু কাজ দেখতে পেতে পারি। আর এই রয়েছে সেই জায়গা যেখানে মায়ের প্রতিমাটা থাকে প্রত্যেক বছর। আর বেশ বড় সড়ো রয়েছে জায়গাটা দেখে নাও। আর এদিকে কিন্তু মায়ের প্রতিমা বানানোর কাজ শুরু হয়ে গেছে। আর তোমরা যদি ভালো পুজো পুজো দেখতে চাও তো এই জায়গাটাও তোমরা ঘুরতে পারো। আর লোকেশনটা হচ্ছে ভারতী ভবন। তো চলো এবারে নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক। ভাই বার্নপুরে কিন্তু অনেক প্যান্ডেল রয়েছে, তার মধ্যে এবারে চলে এলাম বাটা মোড়। আর যার ক্লাবটার নাম হচ্ছে নজওয়ান ক্লাব। তো এই ক্লাবের সামনে চলে এলাম। আর তোমরা যদি ছোট্টখাট্টোর মধ্যে ভালো পুজো দেখতে চাও তো এই প্যান্ডেলটাও কিন্তু কোনো দিক থেকে কম নেই। আগের বছর কিন্তু গুহার থিম হয়েছিল, তার আগের বছর কিন্তু একটা মাশরুমের থিম করা হয়েছিল, মানে ছাতু টাইপের থিম করা হয়েছিল। তো এই বছরের থিমটা সারপ্রাইজ রইলো, কারণ এবছর কোনো দাদাকে পাওয়া যাচ্ছে না, থিমটা জিজ্ঞেস করব। আর এখানে কিন্তু ছোট্টখাট্টোর মধ্যে কিন্তু খুব ভালো একটা থিম করা হয়। আর এখনো কিন্তু দেখে নাও, আর এখন কিন্তু দেখে নাও শুধু বাঁশের স্ট্রাকচার করা হয়েছে, কাজ এখনো অনেকটা বাকি রয়েছে। তো চলো এবারে নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক। তো এবারে চলে এলাম 7 নম্বর প্যান্ডেলে। আর 7 নম্বর প্যান্ডেল হচ্ছে আমাদের নেতাজি স্পোর্টিং ক্লাব। তো নেতাজি স্পোর্টিং ক্লাব প্রত্যেক বছর চমক দিয়ে থাকে, আর এবছরে দেখে নাও বেশ বড় সড়ো একটা থিম করা হচ্ছে, মানে বেশ বড় সড়ো প্যান্ডেলটা হচ্ছে। আর এবছরে এখানে থিম বলে রাখি, এবছরের থিম হচ্ছে ইচ্ছে ডানা, মানে পাখিদের আদলে কিন্তু থিমটা করা হচ্ছে। যে পাখি হয় সে আদলে কিন্তু এখানে থিমটা দেখতে পেতে পারি, ইচ্ছে ডানা মানে। আর এখানে কিন্তু বেশ বড় সড়ো কাজ হচ্ছে, তার সাথে সাথে কিন্তু বেশিরভাগ কিন্তু পাটের কাজ হচ্ছে, মানে পাটের দড়ি রয়েছে, তার সাথে সাথে কিন্তু বাঁশের দেখতে পাচ্ছি খুব সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছি। এই সাইডে দেখতে পাচ্ছি একই লেভেলের দেখতে পাচ্ছি বাঁশগুলো কিন্তু বাঁধা রয়েছে। আর দেখতে পাচ্ছি একই রকম কিন্তু পাটের যে দড়ি রয়েছে সে দড়ি দিয়ে কিন্তু কাজ করা রয়েছে।
দেখে নাও, এই হচ্ছে সেই জায়গা যেখানে মায়ের প্রতিমাটা রাখা হবে। আর এই জায়গাটা একটা গুহা টাইপের করা হয়েছে, যেখানে মায়ের প্রতিমাটা রাখা হবে সেই জায়গাটা। আর যে গুহাটা রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি পুয়াল দিয়ে কিন্তু কাজ করা রয়েছে, বেশ বড় সড়ো রয়েছে জায়গাটা। আর একটা গুহা টাইপের করা হয়েছে। আর দু সাইডে দেখে নাও, দু সাইডেও কিন্তু পুয়ালের কাজ রয়েছে। আর এই সাইডে দেখে নাও বাঁশের এই স্ট্রাকচারটা দেখে নাও, এই সাইডে কিন্তু বাঁশের স্ট্রাকচারটা একটা খাঁচা টাইপের করা হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর এদিকেও কিন্তু পুয়ালের কাজ রয়েছে, বেশিরভাগ কিন্তু পুয়ালের কাজ দেখতে পাচ্ছি। আর যে মণ্ডপটা রয়েছে সেটাও কিন্তু পোয়ালের কাজ রয়েছে। আর বেশ বড় সড়ো রয়েছে, একটা গুহা টাইপের করা হয়েছে। আই থিঙ্ক এখানে ভিতরে লাইটিংয়ের কাজ হতে পারে। আর লাইটিংয়ের কাজে দেখতে আরও অসাধারণ লাগতে চলেছে। এখানে থিম হচ্ছে ইচ্ছে ডানা। তো চলো তোমার এবারে নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক। চলো চলো বাদ্যি বেজেছে। তো এবারে চলে এলাম 8 নম্বর প্যান্ডেলে। আর 8 নম্বর প্যান্ডেল চলে এসেছি এবি টাইপে। আর এবছর এখানে থিম হচ্ছে ত্রিমিত্রিকা। ত্রিমিত্রিকা থিম দেখতে পাচ্ছি। আর এখানে থিমটা সাথে সাথে কিন্তু এখানে মায়ের প্রতিমাটাও কিন্তু এখানে তৈরি হচ্ছে। আর মায়ের প্রতিমাটা কিন্তু বেশ সুন্দর একটা দেখতে পাচ্ছি, আর খুবই সুন্দর একটা লুক রয়েছে। তার সাথে সাথে কিন্তু মায়ের প্রতিমাটা একটা কিউট কিউট ভাব রয়েছে। আর তার সাথে সাথে কিন্তু এইদিকের কাজটা দেখায়, এইদিকে দেখে নাও, এদিকে যে রয়েছে লোহার স্ট্রাকচারগুলো, এগুলোতে কিন্তু জালি টাইপের ব্যবহার করা হয়েছে। আর এগুলোতে আই থিঙ্ক লাইটিং এর ডিজাইন দেখতে পারি, মানে লাইটিং এর কাজ দেখতে পারি। এখানে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে লোহার। তো এগুলো লাইটিং এর কাজে আরো খুব সুন্দর লাগতে চলেছে। তো তোমাদেরকে প্যান্ডেলের ভিতরটাও তোমাদেরকে দেখাই, ভিতরটাও কিন্তু বেশ সুন্দর রয়েছে। তার সাথে সাথে কিন্তু অপরটাও কিন্তু একটা খুব সুন্দর একটা জালি টাইপের করা হয়েছে। আই থিঙ্ক এখানে কিন্তু ঝাড় লাইট বা কিছু লাগানো হতে পারে। তো চলো এবারে 9 নম্বর প্যান্ডেলের দিকে যাওয়া যাক। তো এবারে চলে এলাম 9 নম্বর প্যান্ডেলে। আর 9 নম্বর প্যান্ডেল হচ্ছে শিবস্থান। এখানে কিন্তু প্যান্ডেলটা বড় সড়ো হয় না, আর এখানে কিন্তু কোনো থিমেরও প্যান্ডেল হয় না। কিন্তু ভালো যদি পুজো দেখতে চাও, মানে অনেক পুরাতন পুজো দেখতে চাও, তো এটা একটা বেস্ট প্লেস হতে চলেছে। আর তার সাথে সাথে কিন্তু এখানে একটা চমক রয়েছে। এখানে চমকটা হচ্ছে দশমীর দিন কিন্তু এখানে কিন্তু দশমীর দিন কিন্তু খুব বড় একটা আখড়া বেড়ায়। আখড়া মানে যেমন আমরা বজরংবলী পুজোর টাইমে লাঠি খেলা দেখতে পাই, সেই লাঠি খেলা কিন্তু এখানে বার হয়। তার সাথে কিন্তু যত লাঠি খেলা আছে এখানে কিন্তু জড়ো হয়। এখানে যে গ্রাউন্ডটা দেখায় তোমাদেরকে, এই যে বড় গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, বেশ বড় করে একটা গ্রাউন্ড রয়েছে। এই গ্রাউন্ডে কিন্তু খুব ভালো একটা লাঠি খেলা দেখতে পাবে তোমরা দশমীর দিন। প্রত্যেক বছরই হয়, তো সেম তোমরা এবছরও কিন্তু দেখতে পেতে পারো। তো চলো এবারে নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক। তো এবারে চলে এলাম 10 নম্বর প্যান্ডেলে। ভাবতেই পারছো, দেখতে দেখতে চলে এলাম এবারে 10 নম্বর প্যান্ডেলে। এতগুলো প্যান্ডেল কভার করলাম, আর এবার চলে এলাম 10 নম্বর প্যান্ডেলে। আর 10 নম্বর প্যান্ডেল হচ্ছে আমাদের রাধানগর। রাধানগর কিন্তু প্রত্যেক বছর চমক দিয়ে থাকে, আর এবছরের চমক হচ্ছে প্রকৃতি। আর দেখতে দেখতে ভাই বৃষ্টিও চলে এলো, বৃষ্টি দেখে নাও, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো চলো তোমাদেরকে রাধানগরের থিমটা একটু দেখানো যাক। আর এবছর থিম তো তোমাদেরকে বলে দিলাম প্রকৃতির থিম হচ্ছে। আগের বছর কিন্তু রাজমহল হয়েছিল, মানে রাজবাড়ি টাইপের কিছু একটা থিম হয়েছিল। আর কাজ দেখে নাও, কাজ কিন্তু অনেকটা কাজ এগিয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছি বাটাম দিয়ে পরে সিঁড়ি টাইপের করা হচ্ছে, যাতে বর্ষাতে কাদা না হয়, তার জন্য দেখতে পাচ্ছি এটা করা হচ্ছে। আর প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে দেখে নাও, এখন কাজ কিন্তু অনেকটা এগিয়েছে। আর ভিতরে কিন্তু ভিডিও করা এলাও নেই। তো চলো এবারে নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক। তো এবারে চলে এলাম 11 নম্বর প্যান্ডেলে। আর 11 নম্বর প্যান্ডেলটাও কিন্তু খুবই ইউনিক হতে চলেছে। আর 11 নম্বর প্যান্ডেল চলে এসেছি আমরা রবীন্দ্রনগর, রাধানগর থেকে রবীন্দ্রনগর ঠিক সামনেই পড়ে। আর রবীন্দ্রনগর কিন্তু কোনো দিক থেকে পেছিয়ে থাকে না প্রত্যেক বছর। এবছরের চমক হচ্ছে গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় কিন্তু সবারই প্রিয় একটা কার্টুন ছিল। আর কার্টুনের মধ্যে গোপাল ভাঁড় কিন্তু একটা খুবই একটা ইউনিক জিনিস ছিল, তো সবারই ফেভারিট বললেই চলে। আর সেই আদলেই থিমটা করা হচ্ছে রাজবাড়িতে গোপাল ভাঁড়। তো গোপাল ভাঁড় অনেকেই তোমরা দেখে থাকবে, তো থিমটা দেখে নাও। থিমটা কিন্তু কাজটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে, বাঁশের কাজ, তার সাথে কিন্তু বাটামের কাজ চলছে। আর দেখে নাও থিমটা কিন্তু বেশ বড় সড়ো রয়েছে। আর তার সাথে সাথে কিন্তু ভিতরে যে মায়ের প্রতিমার জায়গাটা সেটাও কিন্তু বড় সড়ো রয়েছে। ঠিক আছে, তো চলো এবারে 12 নম্বর প্যান্ডেলের দিকে যাওয়া যাক।
এবারে চলে এলাম ঘুরতে ঘুরতে 12 নম্বর প্যান্ডেলে। আর যারা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাঙ্কস আমার তরফ থেকে। আর এই 12 নম্বর প্যান্ডেলটা চলে এসেছি আমি কোর্ট মোড়ে, 12 নম্বর প্যান্ডেলে চলে এসেছি কোর্ট মোড়ে। আর তোমরা সকলেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু জেনে গেছো, ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, ইউটিউব বলো, সব জায়গাতে কিন্তু ভাইরাল চলছে কিউট দুর্গা। আর সেই কিউট দুর্গা হতে চলেছে আমাদের কোর্ট মোড়ে। আর কোর্ট মোড়ের এবছরের থিমও কিন্তু একটা ইউনিক হতে চলেছে। থিমটা হচ্ছে মায়ের দেশে পুতুল ভাসে, থিমটাও কিন্তু ইউনিক হতে চলেছে। তো চলো ব্যানারটার মাধ্যমে তোমাদেরকে একটু দেখাই কিউট কিউট দুর্গার যে ঝলকটা আছে সেটা তোমাদেরকে একটু দেখাই। তো চলো যাওয়া যাক ভিতর দিকে। তো দেখে নাও কোর্ট মোড়ের পুজো প্রিপারেশন, কিউট দুর্গার ঝলকটা দেখে নাও তোমরা, এত সুন্দর লাগছে না কোনো বলার নেই। আর সেম টু সেম এই টাইপের রয়েছে মায়ের প্রতিমাটা। আর তার সাথে সাথে দেখে নাও এদিকে রয়েছে মায়ের দেশে পুতুল ভাসে থিমটা। তো এই কাঠপুতলি যেমন আছে সেই টাইপের কিন্তু থিমটা আই থিঙ্ক হতে চলেছে। আর কিউট দুর্গার যে ছবিটা রয়েছে যেটা দেখতে একটা অসাধারণ লাগছে, কিউট অনেকটা কিন্তু বাচ্চা বাচ্চা টাইপের লাগছে মাকে, আর দেখতে জাস্ট অসাধারণ লাগছে। তো ফাইনালি তোমাদেরকে বার্নপুর পরিক্রমা করে দেখালাম, আর 12খানা প্যান্ডেল তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। তার সাথে সাথে কিন্তু ম্যাপ লোকেশন রুট গাইড দুটাই তোমাদেরকে দিলাম। তো আমি যেভাবে তোমাদেরকে প্যান্ডেলগুলা পরিক্রমা করে দেখালাম সেভাবে যদি তোমরা ঘুরো তাহলে কিন্তু টাইম তো বাঁচবে, তার সাথে সাথে কিন্তু তোমরা অনেক পরিমাণে প্যান্ডেল ঘুরতে পারবে টাইম বাঁচলে তোমরা। তো তোমরা কে কে কিউট দুর্গা দেখতে আসছো কোর্ট মোড় তারা কমেন্ট করে তো জানাবে। তার সাথে কিন্তু কোথায় কোথায় তোমরা প্যান্ডেল প্রিপারেশন দেখতে যাবে, মানে দুর্গাপুজোর প্রিপারেশন দেখতে যাবে তারা তো কমেন্ট করে জানাবে। আর তার সাথে সাথে কিন্তু কিউট দুর্গা দেখার জন্য কিন্তু আমি কিন্তু অনেক এক্সাইটেড, কে কে এক্সাইটেড আছে কমেন্ট করে জানাও। আর কোথাকার পুজো প্রিপারেশন ভালো লাগলো তোমাদের তারাও অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ যেন ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।